মেয়েরা পর্দা করার সময় অনেক ক্ষেত্রে দু চোখ খোলা রাখে, এতে কোনো অসুবিধা আছে কিনা? আরেকটা প্রশ্ন ছিল সাথে যে মেয়েরা কি তাদের আত্মীয় স্বজনকে মৃত্যুর পর দেখতে পারবে কিনা? আসলে প্রথম প্রশ্নের উত্তর হলো আল্লাহ পাক তো চোখ দিয়েছে দেখার জন্য। জি। কাজে চোখের সামনে অনেক কিছু পড়ে, ভালো মন্দ। এখন আমি কি করব? তার মানে কি এই যে আমি অসহায়? না। দেখুন সূরা নূরের মধ্যে এই ব্যাপারে বলা হয়েছে, যেমন পুরুষদেরকে বলা হয়েছে তেমন মেয়েদেরকে বলা হয়েছে। পুরুষদেরকে বলা হয়েছে খোলা চোখ থাকলেই যে সব কিছু দেখবে, না। তো আমরা রাস্তায় চলাচল করবো কিভাবে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বলো রাস্তায় চলাচল করার সময় তারা যেন চোখটাকে নিচু করে চলে। শুধু রাস্তায় চলাচল না, এটা রাস্তা ঘাট, বাজার, দোকান, অফিস, আদালত সব জায়গার জন্য এটা প্রযোজ্য। এমনকি নিজের ঘরের ভিতরেও এটা প্রযোজ্য। জি। ঠিক পরে আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মেয়েদেরকে বলে দাও তারাও যেন তাদের চোখের হেফাজত করে। এবং ছেলেদের মতো প্রত্যেকটা জায়গায় তারাও সেখানে প্রযোজ্য, কারণ তাদের ঘরে কাজকর্ম করতে হয়, লোকজন আসা যাওয়া করে। আর এখন তো আমাদের মেয়েরা অনেক ফাস্ট, তারাও অফিস, আদালত, দোকান পাট ইত্যাদি অনেক কিছু করতেছে। হ্যাঁ, তারা হিজাব পরে যাচ্ছে এবং বোরকা পরেও যাচ্ছে, কিন্তু তাকে তো রাস্তায় চলাফেরা করতে হবে। জি। তাকে তো অফিসের ফাইলপত্র দেখতে হবে, তাকে তো বসের সাথে কথা বলতে হবে, ইত্যাদি অনেক কিছু আছে। তাহলে কি করবে সেখানে? আমি প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘ করছি এই জন্য, বোঝার জন্য। জি জি। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ দেওয়ার নির্দেশ হচ্ছে যে তুমি তোমাকে হেফাজত করে তারপরে করো। যেই দিকে তাকালে পরে তোমার মানসিক পরিবর্তন ঘটার সম্ভাবনা আছে সেদিকে তাকাবে না, কথা শেষ। জি। যার সাথে কথা বললে পরে মানসিক অবস্থার পরিবর্তন ঘটার সম্ভাবনা আছে, কথা বলবে না। একান্ত প্রয়োজন না হলে কথা বলার দরকার নেই, এক। আর যদি একান্ত বলতেই হয় তাহলে কমনীয়তা বা কোমল স্বরে নয়, কর্কশ স্বরে, এমনভাবে গরমভাবে বলতে হবে যেন ভয় পেয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবে আল্লাহ সেই নির্দেশ দিয়ে রেখেছেন উম্মাহাতুল মুমিনিনকে, যে তোমরা কথা বলতে খবরদার, কথা কি যিনি বলে নরম সুরে বলতে পারবো না, গরম সুরে কথা বলো, যেন সামনে যার সাথে কথা বলছে সে তোমার দিকে অন্য কোনো মানে এর ভাবে তোমার তাকাতে না পারে, খারাপ চিন্তা ভাবনা করতে না পারে। ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবি মারাদ। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের এর নাম কি প্রশ্নের উত্তর পেয়ে যাই। তো আমরা এই জন্য বলি যে ঘরে তো মানুষ আছে, অনেক আছে, আত্মীয় স্বজন আসে, কথাবার্তা বলতে চায় বা ইয়ে করে, একান্ত প্রয়োজন না হলে না বলাই ভালো। একান্ত প্রয়োজন না হলে না বলাই ভালো। আর প্রয়োজন হলে এত কেমন আছেন, ভালো আছে, সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে, ব্যাস কথা শেষ। আর প্রয়োজনীয় কথা হলে এটা কেমন ব্যাস বলে শেষ, এর বাইরে কথা বলার কোনো দরকার নেই। প্রথম প্রশ্নের উত্তরটা আমি এখানে শেষ করছি। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে যে দেখুন, পুরুষদের জন্য বলা হয়েছে মেয়েদেরকে দেখার ক্ষেত্রে তোমরা সাবধানতা অবলম্বন করো, এবং মাহরাম যারা আছে তারা ছাড়া অন্যদেরকে দেখা যাবে না, এমনকি সে মারা গেলেও না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সুযোগ আছে, যেহেতু মেয়েদের জন্য পুরুষদেরকে দেখাও নিষেধ, এবং সেই যে বললাম কুদৃষ্টি, কুযন্ত্রণা ইত্যাদি থেকে যে না হয়। তো যদি সে এরকম কোনো মাহরাম হোক গায়রে মাহরাম হোক মারা যায়, তাহলে তার লাশ মানে বডি তাকে সেটাকে দেখা যাবে কিনা। যদি একান্ত প্রয়োজন না হয় না দেখাই উত্তম। আমি দেখবো কেন, প্রয়োজন যে আছে, আমি তার জন্য দোয়া করি। হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন যদি হয়, বিশেষ করে যদি মাহরাম হয়, বাবা আছে, ভাই আছে, স্বামী আছে, তাহলে সেখানে তিনি দেখতে পারেন এবং তার জন্য দোয়া করতে পারেন। অন্যদেরকে দেখার কোনো প্রয়োজনই তো এখানে নেই। আশা করি জিনিসটা তার কাছে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। জি।